তখন আমি নিলয়কে বলতে লাগলাম কি হয়েছিল আমার সাথে সেই 8 বছর আগে। আমি নিলয়কে সব ঘটনাগুলো বললাম। আমার ঘটনা শুনে নিলয় বলল, ছি, তোর ভাবি তোর সাথে এমন কাজটা করছে, ও কাজটা কিন্তু ঠিক করে নাই। আমি কালকেই তোর বাসায় গিয়ে তোদের পরিবারের সবাইকে সব সত্যি কথা বলে আসব। সাথে সাথে নিলয়কে বাধা দিয়ে বললাম, আমার জীবন থাকতে তুই কখনো এসব কথা তাদেরকে বলবি না। নিলয় কিছুটা অবাক হয়ে বলল, কিন্তু কেন? আমি বললাম, তাদেরকে এখন কোনো কথা বলে লাভ হবে না। তাদের ছাড়াই আমি চলতে শিখে গেছি, নিজের পায়ে দাঁড়িয়েছি, এখন তাদের কোনো দরকার নেই। নিলয় বলল, তুই কি সব কিছু ভেবে বলতেছিস? আমি বললাম, হ্যাঁ। নিলয় বলল, কোনোদিন না কোনোদিন তাদেরকে তো ক্ষমা করতে হবে, তুই তখন কি করবি? এবার আমি কিছুটা বিরক্ত ভাব নিয়ে বললাম, আমার কাছে তাদের কোনো ক্ষমা নেই, তাদেরকে তাদের মতো থাকতে দে, আমাকে আমার মতো। তুই মাঝখানে এসে সমস্যা সৃষ্টি করবি না প্লিজ। নিলয় আমার কথা শুনে বুঝতে পারলাম, আমি বুঝতে পেরেছি এইসব বিষয়ে আর কথা বলবো না, কেমন? আমি বললাম, এইসব বিষয়ে কথা না বললে আমি সবচেয়ে বেশি খুশি হব। আসসালামু আলাইকুম। তো সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে অনেকটাই ভালো আছো। আল্লাহর রহমতে আর তোমাদের ভালোবাসায় আমি অনেকটাই ভালো আছি। 7টা বাজে ভিডিও আপলোড দেওয়ার কথা ছিল, কিন্তু দিতে পারি নাই। একটা সামান্য কাজে ফেসে গেছিলাম, তাই দেরি হয়ে গেছে। আর ইউটিউবে আজকে ভিডিওটা দিতে পারবো না। আশা করি কালকে সকালে ভিডিওটা আপলোড হয়ে যাইব। তো সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। তো বেশি কথা না কইয়াম, আজকের পর্বটা শুরু করা যাক। আমি বললাম, এইসব বিষয়ে কথা না বললে আমি সবচেয়ে বেশি খুশি হব। নিলয় বলল, ঠিক আছে, বাদ দে, এখন কোথায় থাকছিস এবং কই দিন এখানে থাকবি? আমি বললাম, এখন এখানেই থাকছি এবং অফিসের কাজ শেষ হলে চলে যাব। নিলয় বলল, তাহলে চল আমাদের বাসায় যাওয়া যাক। আমি বললাম, না, এখন কারো বাসায় যাব না, বাসায় গিয়ে ঘুমাবো, অনেকটা রাস্তা হেঁটে এসেছি, তাই ভালো লাগছে না। নিলয় বলল, ও, এখন বাসায় চলে যাবি নাকি? আমি বললাম, হ্যাঁ, বাসায় যাব। তুই কোথায় যাবি? নিলয় বলল, আমিও বাসাতেই যাব, চল তাহলে যাওয়া যাক। তারপর আমি আর নিলয় একসাথে হাঁটতে লাগলাম। নিলয়ের বাসা আমাদের বাসার পাশেই, তাই আমি ওর সাথেই যাচ্ছি। দুইজনে নানা বিষয়ে গল্প করতে করতে যাচ্ছিলাম। হঠাৎ করে আমার ভাইয়ার সাথে দেখা। ভাইয়া আমাকে দেখে বোধহয় কিছুটা অবাক হলো, তবে কথা বলতে এলো না। আমি নিজে থেকেও কথা বলতে গেলাম না, কারণ তাদের সাথে আমি কোনো সম্পর্কই রাখতে চাই না। আমি জানি না কেন আমার সাথে এরকম হয়, যতই ওদেরকে ভুলে থাকতে চাই ততই যেন নানা কারণে ওদের কথা মনে পড়ে। আজকে আমার কোনো ইচ্ছে নেই তাদের সাথে কথা বলার, কিন্তু ভাইয়ার মুখ দেখে বুঝতে পারছিলাম সে আমাকে অনেক কিছুই বলতে চাই, কিন্তু কি ভেবে যেন সেটা বলল না। ভাইয়া চলে যাওয়ার পর নিলয় আমাকে বলে উঠল, তোর ভাইয়ার সাথে কথা বলবি না? আমি বললাম, তোকে তো বললাম ওদের সাথে আমি কথা বলতে চাই না, তাহলে কেন ওদের কথা বারবার আমাকে বলছিস? নিলয় বলল, তোর ভাইকেও দেখে মনে হলো তোকে যেন কি একটা বলতে চেয়েছিল, কিন্তু বলিনি। আমি বললাম, বাদ দে ভাই ওদের কথা। নিলয় আমার রাগ দেখে শান্ত হয়ে গেল। তারপর আমরা দুইজনে কথা বলতে বলতে আমার বাসায় চলে এলাম। তাই নিলয়কে বিদায় দিয়ে আমি আমার বাসার ভিতরে গিয়ে ফ্রেশ হয়ে ঘুমিয়ে গেলাম। আজকে শরীর অনেক ক্লান্ত, তাই আজকে আর বেশি রাত জাগলাম না। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গাড়ি নিয়ে অফিসের উদ্দেশ্যে বের হলাম। অফিসে যাওয়ার পথে একটা রেস্টুরেন্টে গাড়িটা থামালাম, নাস্তা করে আবার গাড়িতে উঠে পড়লাম। গাড়িতে করে অফিসে গেলাম। অফিসে যাওয়ার পর পিয়ন এসে আমাকে ইন্টারভিউ রুমে নিয়ে গেল। সেখানে অনেকেই বসেছিল, আমিও ওইখানে গিয়ে বসলাম। একটু পর হঠাৎ করে মিটিং রুমে 2জন লোক প্রবেশ করলো। তাদেরকে খুব চিনা চিনা মনে হলো, কারণ তারা আর অন্য কেউ না, আমারই